আলাইকুম। আজকে আমি পড়ছি পবিত্র কুরআন একটি পরিপূর্ণ জীবন বিধান। আল কুরআন আমাদের পবিত্র ধর্মগ্রন্থ। এটি একটি পরিপূর্ণ জীবন বিধান। এতে আমাদের জীবন যাপনের জন্য প্রয়োজনীয় সকল বিধিবিধান রয়েছে। মহান আল্লাহ বলেছেন, আমি কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। সূরা আল আনআম ৩৮। আমরা কিভাবে চলব, কি কাজ করব, কি করলে আল্লাহ তাআলা খুশি হবেন সে সম্পর্কে সবকিছুই পবিত্র এই গ্রন্থে লেখা রয়েছে। আমরা কিভাবে ইবাদত করব, পবিত্র কুরআনে তার বর্ণনা রয়েছে। কিভাবে ভালো কাজ করব ও মন্দ কাজ থেকে বিরত থাকব, তাও পবিত্র কুরআনে বলা হয়েছে। আমাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে আমরা কিরূপ আচরণ করব সে সম্পর্কেও কুরআন আমাদেরকে শিক্ষা দেয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সহমর্মিতা ও সহনশীলতা প্রদর্শন করতেও কুরআন আমাদেরকে শিক্ষা দেয়। ন্যায় বিচার ও অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য কুরআন কঠোর আদেশ প্রদান করে। জীবজগৎ ও প্রকৃতির প্রতি আমরা কি দায়িত্ব পালন করব তার নির্দেশনাও কুরআনে রয়েছে। কি কাজ করলেও আমরা পরকালে সফল হব সে সম্পর্কেও পবিত্র কুরআনে প্রয়োজনীয় দেয়াতে রয়েছে। পবিত্র কুরআনে ভালো কাজের যেমন আদেশ রয়েছে, তেমনি অন্যকে কষ্ট দেওয়া, নির্যাতন করা, হত্যা করা, মারামারি করা, চুরি করা, ডাকাতি করা, মদ খাওয়া, সুদ ও ঘুষ খাওয়া ইত্যাদি। এভাবে আমরা শান্তিপূর্ণ ও সফল জীবন যাপনের জন্য প্রয়োজনীয় সকল কিছু পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে। এজন্য পবিত্র কুরআনকে একটি পরিপূর্ণ জীবন বিধান বলা হয়। আমরা আমাদের দৈনিক জীবনে সকল কাজে কুরআনের বিধান অনুসরণ করব। সদা সত্য কথা বলবো, মন্দ কাজ থেকে বিরত থাকব। মাতা পিতা ও বড়দের শ্রদ্ধা করব, ছোটদের স্নেহ করব, সহপাঠীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গড়ে তুলব। হিংসা, অহংকার ও অন্যের দোষ খুঁজে বেড়ানো থেকে দূরে থাকব। ঝগড়া, ফাসাদ, মারামারি করা থেকে বিরত থাকব। অন্যের উপকার করব। নিজের জন্য যা উত্তম অন্যের জন্য তা উত্তম মনে করব। নিজের জন্য যা অপছন্দনীয় অপরের জন্য তা অপছন্দনীয় মনে করব। মানুষ, প্রকৃতি ও জীবন জগতের যন্ত্র নিব।
সর্বোপরি আমরা মন আল্লাহের ইবাদত করব।